বাটন প্রেস করি। আমরা হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের কনস্ট্রাকশনে দেখেছি, এন্ড হাইড্রোজেন অ্যাটমের যে একটা শেল, ওই একটা শেলে যখন ইলেকট্রন যখন অ্যাটমের নিউক্লিয়াসকে সেন্টার করে যখন রেগুলেট করে, তখন ওর মধ্যে কতটুকু ভেলোসিটি আসে, তার রেডিয়াসটা কি, এটাগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো আমরা যেগুলো দেখেছিলাম একটু রিভাইজ করি। তো লাস্ট ক্লাসে হচ্ছে কি আমরা দেখেছিলাম ভেলোসিটি, এটা কত ছিল, ভেলোসিটিটা ই √4πε0 m ইন্টু কত mRn, এটা ছিল ভেলোসিটির ফর্মুলা। এন্ড হোয়াট অ্যাবাউট Rn? Rn কি ছিল মনে আছে? Rn ছিল n²h²ε0, তারপর কত ছিল πme², πme²। ক্যামেরাটা একটু উপরে উঠানো লাগতো। ও, এখন ঠিক আছে, রাইট? আচ্ছা, তো এই হচ্ছে কি আমাদের ভেলোসিটি। ভেলোসিটি বলতে কি, যেমন এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে সেন্টার করে যখন কোনো একটা ইলেকট্রনটা হচ্ছে গিয়ে যখন রেগুলেট করতে থাকে নিউক্লিয়াসকে সেন্টার করে, তখন ও হচ্ছে গিয়ে ভি ভেলোসিটি রেগুলেট করতে থাকে, তখন সেই যে রেডিয়াসটা Rn, এই Rn হচ্ছে দেখতে এরকম। আর যে স্পিডে রেগুলেট করতে থাকে ওই স্পিডে ম্যাথমেটিক্যাল ফর্মুলা হচ্ছে এরকম। এন মানে কি বোঝাচ্ছে, আমরা লাস্ট ক্লাসে কি বলেছিলাম, হোয়াট ইজ দা এন রিপ্রেজেন্ট? এন কি রিপ্রেজেন্ট করে? নাম্বার অফ শেল। নাম্বার অফ শেল। যদি আমরা ফার্স্ট শেলে হয় তাহলে এন এর ভ্যালু 1 হবে, যদি সেকেন্ড শেলে ইলেকট্রন থাকে তাহলে এন এর ভ্যালু 2 হবে, থার্ড শেলে থাকলে এন এর ভ্যালু 3 হবে, এইভাবে করে যাবে। আর এইচটা কি ছিল? এইচ হচ্ছে গিয়ে প্লাঙ্ক কনস্ট্যান্ট। এটা কত ছিল? 6.63 10⁻30 - 34 জুল পার সেকেন্ড। এন্ড এপসিলন নটের ভ্যালু তো আমরা সবাই জানি। এমটা কে ছিল? হোয়াট ইজ এম? মাস অফ মাস ইলেকট্রন। অফ ইলেকট্রন। এন্ড হোয়াট ইজ ই? ইটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এগুলো নিয়ে আমরা লাস্ট ক্লাসে এই দুইটা আমরা দেখেছিলাম। ওকে, আজকে আমরা এনার্জি নিয়ে ডিসকাস করব। ওকে, সো স্টার্ট করি। আসো, এনার্জি এনার্জি নিয়ে ডিসকাস করব। এনার্জিটা হচ্ছে কি দুই ধরনের, একটা টোটাল যে এনার্জিটা আমরা ক্যালকুলেশন করব, টোটাল এনার্জি মানে হচ্ছে এই যে ইলেকট্রনটা এই শেলে বসে আছে, বা বসে তো নাই, এই শেলে নিউক্লিয়াসকে সেন্টার করে ও যে অসিলেট করতেছে, রেভুলেট করতেছে, ওই রেভুলেশন করার সময় ওর মধ্যে কতটুকু এনার্জি আছে এটা আমরা ক্যালকুলেশন করতে চাই। তো এনার্জিটা হচ্ছে কিভাবে ক্যালকুলেশন করবে? টোটাল এনার্জি হবে হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি এন্ড প্লাস কি, বলো দেখি, পোটেনশিয়াল এনার্জি আর প্লাস কি হবে? কাইনেটিক এনার্জি হবে। তো এখন আমাদের টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করব, সেটা কিভাবে করব? পোটেনশিয়াল এনার্জির সাথে আমরা কাইনেটিক এনার্জি আমরা অ্যাড করে দেব। তো এখন আমাদের ফার্স্ট অফ অল পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করতে হবে, আর ক্যালকুলেশন করতে হবে কি, কাইনেটিক এনার্জি। আচ্ছা, তো নাও কাইনেটিক এনার্জি ক্যালকুলেশন করে ফেলে আসো। কাইনেটিক এনার্জি কি হবে বলো, ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি আমরা সবসময় কি পড়ে আসছি বলো, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি ছিল বা সবসময় কি থাকে? হাফ এম ভি স্কয়ার। হাফ এম ভি স্কয়ার। এখানে ভি ভেলোসিটি কোনটা বসাবো? এই যে এটা বসাবো। ঠিক আছে, হাফ এম ভেলোসিটি। এখানে যেহেতু nth শেলের নিয়ে কাজ করছি, তখন আমরা ভি এন স্কয়ার বসাবো। তাহলে বলে ফেলো কত হবে? হাফ ইন্টু এম, ভি এন এর বদলে ভি এন স্কয়ার আছে, তাহলে এখানে কত হবে বলো তো? ই স্কয়ার। আর এখানে কত হবে? 4πε0, আর এখানে কত হবে? এম ইন্টু কত? আর এন। ঠিকঠাক লিখেছি? এম এম ক্যান্সেল, 2 এর সাথে 4 মাল্টিপ্লাই হয়ে কত হয়ে যাবে? 8। তাহলে এখানে কত হবে? ই স্কয়ার 8πε0 ডিভাইডেড বাই কত? আর এন। বলো, কনফিউশন আছে না? ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে পোটেনশিয়াল এনার্জি। ওকে, ফাইন। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে কি, সরি, এটা কাইনেটিক এনার্জি এসছে। সো নাও পোটেনশিয়াল এনার্জিটা করে ফেলে আসো আমরা। পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেশন করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? পোটেনশিয়াল এনার্জিটা আমরা কিভাবে করব?
বলো তো কোন ফর্মুলা হবে? একটা ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি কি হবে বলতে পারবা? বলো এটা কিভাবে করবা? এনিওয়ান? হিতোষী, হাসনা, নিশাত? পোটেনশিয়াল আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি? পোটেনশিয়াল এনার্জি এনিওয়ান কোনো আইডিয়া আছে? দেখো পোটেনশিয়াল এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেশন করবো, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে পোটেনশিয়াল নামক একটা টার্ম পড়েছিলাম, মনে পড়ে? kx স্কয়ার হাফ kx স্কয়ার এটা না না না, ওইটা কে তো স্প্রিং কনস্ট্যান্ট, ইলেকট্রিসিটি আবার স্প্রিং থেকে আসবে। আচ্ছা ওর লাইক এর জায়গায় অন্য কনস্ট্যান্ট। হ্যাঁ, তারপরে এই পোটেনশিয়াল এনার্জি এখানে ইপি এমজিএইচ, এটাও হবে না, কারণ এখানে অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি তো আসবে না, এইচ মানে কি সেটাও আসবে না। আমরা পোটেনশিয়ালে পড়েছিলাম, মনে পড়ে এটা ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, দেখো তো হ্যাঁ এটা পড়েছিলাম। এখানে ভি পোটেনশিয়ালটা কি ছিল বলো তো, ডেফিনেশন কি ছিল? ইনফাইনাইট থেকে, আমি যদি ইনফাইনাইট থেকে কিউ অ্যামাউন্ট অফ চার্জ কোনো ফিল্ডে নিয়ে আসি, তাহলে আমাকে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়। বুঝছো, একটা চার্জ যদি আমি ইনফাইনাইট থেকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডে নিয়ে আসি, তাহলে আমাদেরকে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে। অ্যান্ড আর যদি ওয়ান ইলেকট্রন নিয়ে আসি বা এক ওয়ান কুলম চার্জ নিয়ে আসি, তাহলে আমাদেরকে ডাব্লিউ বাই কিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হবে। অ্যান্ড এটাই হচ্ছে কি আমাদের জন্য কি পোটেনশিয়াল। এইখানে ভি ছিল কি পোটেনশিয়াল, তাহলে এই ওয়ার্ক ডানটা কি ছিল? ওয়ার্ক ডানটা কত হবে? কিউ ইন্টু কত হবে? ভি, এটা হবে না? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা হচ্ছে ওয়ার্ক ডান হবে। এখন আমি একটা অবজেক্টকে যতটুকু একটা স্প্রিং এর বেলায় চিন্তা করো, আমি যদি মনে করো স্প্রিং এর কথাই যদি চিন্তা করো, মনে করো এটা একটা স্প্রিং আছে, স্প্রিং কে টেনে আমি যদি এদিকে ফোর্স অ্যাপ্লাই করি, স্প্রিং কে যদি আমি এতটুকু ডিসপ্লেসমেন্ট করাই, কতটুকু মনে করো এক্স অ্যামাউন্ট আমি যদি ডিসপ্লেসমেন্ট করাই এফ ফোর্স টেনে, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে নাকি হবে না? স্প্রিংটাকে একটা ফোর্স টান দিয়ে আমি হচ্ছে এক্স অ্যামাউন্ট অফ এটাকে স্ট্রেচ করালে আমাকে ওয়ার্ক ডান করতে হবে নাকি করবে না? সে করতে হবে। আমাদেরকে অবশ্যই একটা করতে ওয়ার্ক হবে। ডান করতে হবে। এরপর আমি যদি এটাকে টেনে ছেড়ে দেই, তাহলে কি হবে? স্প্রিংটা আবার আগের পজিশনে যাওয়ার জন্য ট্রাই করবে। এখন আগের পজিশনে যে যাওয়ার জন্য ট্রাই করবে, সেই এনার্জিটা কোত্থেকে পাবে? আমি যতটুকু ওয়ার্ক ডান করেছি, আমার এনার্জি ইউজ করে আমি যে ওয়ার্ক ডানটা করেছি, ওই অ্যামাউন্ট অফ এ ওয়ার্ক ডানটাই এই স্প্রিং এর ভেতরে এনার্জি হিসেবে কি হবে? স্টোর হবে। কথা বুঝতে পেরেছো কি বললাম? আমি হ্যাঁ স্যার। এইখানে জি। যতটুকু ওয়ার্ক ডান করব, ওই এনার্জিটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্প্রিং এর ভিতরে কি হবে? স্টোর হবে। ঠিক সিমিলারলি আমি এই কিউ অ্যামাউন্ট অফ চার্জ ইনফাইনাইট থেকে নিতে হলে আমাদেরকে ডাব্লিউ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে এই ওয়ার্ক ডানের অ্যামাউন্টটাই কি হবে? এনার্জি হিসেবে ওই চার্জের মধ্যে কি হবে? স্টোর হবে। বুঝতে পেরেছো ফাইনালি এক্সপ্লেনেশনটা? জি স্যার। ক্লিয়ার? তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জিটা কোনটা হবে? পোটেনশিয়াল এনার্জিটা হবে এই ওয়ার্ক ডানটাই। পোটেনশিয়াল এনার্জি কি হবে? চার্জ ইনটু পোটেনশিয়াল, এখানে ভি মানে হচ্ছে পোটেনশিয়াল, আর এইখানে ভি মানে হচ্ছে ভেলোসিটি। বুঝতে পেরেছো? এখানে ভি মানে কি? ভেলোসিটি, এখানে ভি মানে ভেলোসিটি, বাট এখানে ভি মানে হচ্ছে গিয়ে কি? পোটেনশিয়াল। কনসেপ্ট ক্লিয়ার তো? ওকে, তাহলে আমাদেরকে এখানে পোটেনশিয়ালের যে ফর্মুলাটা হবে সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের হাইড্রোজেনের যে ওই ফার্স্ট শেল আছে, ওই শেলে কে আছে? ইলেকট্রন আছে, তাহলে আমাকে ইলেকট্রন নিয়ে কাজ করতে হবে। আর পোটেনশিয়াল হচ্ছে গিয়ে কত? ভি, ওই শেলের পোটেনশিয়াল হচ্ছে ভি। এখন কথা হচ্ছে গিয়ে ইলেকট্রনের চার্জ কত? নেগেটিভ না? ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ না? তাই এখানে ইটা নেগেটিভ, তো তাই এখানে নেগেটিভ সাইন আমাদের বসাইছি। বুঝতে পেরেছো না কনফিউশন আছে? বলো, ক্লিয়ার তো? জি স্যার। ওকে, এখানে স্যার নেগেটিভ কেন হলো আবার বলবেন? নেগেটিভটা হয়েছে বিকজ ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এই কারণে হচ্ছে। কারণ এখানে তো চার্জ, আমি জাস্ট পজিটিভ চার্জ নিয়ে বলেছিলাম, যখন আমি পটেনশিয়ালের ফর্মুলা বলেছিলাম তখন বলেছিলাম ইনফাইনাইট থেকে পজিটিভ 1 কুলম চার্জ কোন একটা ফিল্ডে নিয়ে আসতে হলে আমাদেরকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, সেটাই হচ্ছে গিয়ে পটেনশিয়াল। আমরা পজিটিভ চার্জের জন্য পড়েছিলাম, কিন্তু এখন তো আমি নেগেটিভ চার্জ নিয়ে আসছি, এই কারণে এখানে কি নেগেটিভ আসছে। বুঝতে পেরেছি?
স্যার ই দিয়ে কি চার্জ, ইলেকট্রনের ই চার্জ। দিয়ে ইলেকট্রনের চার্জ, এখানে কিউ মানে চার্জ। আমি যেহেতু ইলেকট্রন নিয়ে কাজ করছি তাহলে কিউ এর বদলে কি চার্জের ভ্যালু বসাবো। কার চার্জের ভ্যালু বসাবো? ইলেকট্রনের ইলেকট্রন। চার্জের ভ্যালু বসাবো। এই কারণে কিউ এর বদলে এখানে ই বসিয়েছি, আর পোটেনশিয়াল এখানে আছে। কি বুঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, বইতে তোমাদের একটা ভুল দেওয়া আছে। যাই হোক, তাহলে বলো পোটেনশিয়ালের ফর্মুলা কি? আমি আরেকবার ড্র করতেছি হাইড্রোজেন। এই কনসেপ্টটা হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জির জন্য, এটা একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এখানে কে আছে সেন্টারে? হাইড্রোজেন অ্যাটমের সেন্টারে কে আছে বলো? কে আছে? প্রোটন। প্রোটন আছে। প্রোটনের চার্জ। আর এখানে কে আছে? ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ কত? ইলেকট্রনের চার্জের ইকুয়াল না, তাই না? ইলেকট্রনের চার্জের কি ইকুয়াল? জি স্যার, ইকুয়াল। ইলেকট্রনের চার্জের ইকুয়াল। সাপোজ এখন আমি এখানে মনে মনে কি, এখানে কে আছে? মাইনাস ইলেকট্রন আছে, আর এখানে কে আছে? প্লাস প্রোটন আছে। সেই প্রোটনের চার্জকে আমি ই বলতে পারবো? অবশ্যই পারবো। এখন এই সেন্টার থেকে এটা কত ডিস্টেন্সে আছে? আর এন ডিস্টেন্সে আছে। এখন আমি যদি মনে করো এই পি পয়েন্টে ইলেকট্রন আছে, আমি যদি মনে করো এই পি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করতে চাই এই পজিটিভ চার্জের জন্য, তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি আসবে বলো তো? 1/4πε0 এই পজিটিভ ই ডিভাইডেড বাই কত? আর এন, এটাই হবে না? মনে পড়ে পোটেনশিয়ালের ফর্মুলা? 1/4। আমাদের পোটেনশিয়াল ফর্মুলা কি ছিল বলতো? পোটেনশিয়ালের ফর্মুলা ছিল এরকম, কিউ ডিভাইডেড বাই কত? আর। এরকম ছিল না পোটেনশিয়ালের ফর্মুলা? এখানে কিউ এর পরিচয় কি ছিল? কিউটা ছিল যেই পয়েন্টের জন্য আমি পোটেনশিয়াল ক্যালকুলেশন করব। কোন পয়েন্টের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেশন করতেছি? প্রোটনের জন্য। সেন্টারে যে পোটেনশিয়াল আছে তার জন্য পোটেনশিয়াল ক্যালকুলেশন করতেছি। কোথায় ক্যালকুলেশন করছি? এই আর এন ডিস্টেন্সে, এতটুকু ডিস্টেন্সে এই পি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করতেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এখন এই সেন্টারে আমি যেহেতু এই পয়েন্টের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করতেছি, যেই পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করব ওই পয়েন্টে কত চার্জ আছে সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে ওই পয়েন্টকে ঘিরে আশেপাশে কত চার্জ আছে। এখন আমি এই পজিটিভ ই চার্জের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেশন করছি, তাহলে এখানে আমার কিউ এর বদলে কত বসার কথা? পজিটিভ ই নাকি নেগেটিভ ই বলতো? এখানে এখানে কিউ এর বদলে কত বসাবো? আমি প্রোটনের চার্জ বসাবো। এন্ড কত ডিস্টেন্সে? এই আর এন ডিস্টেন্সে। এই কারণে আমি এখানে আর এন বসিয়েছি। এইটা হচ্ছে কি আমাদের পোটেনশিয়াল। সো এখন এই পোটেনশিয়ালের ভ্যালুটা আমরা এখানে বসাবো। বসাও। বসালে কি হবে? মাইনাস ই, আর এখানে হবে 1/4πε0, এখানে ই ডিভাইডেড বাই আর এন। এখন বুঝেছো যে এইখানে কেন মাইনাস হইলো না, এইখানে কেন মাইনাস হয়েছে? ক্লিয়ার? পারবে অ্যান্সার দিতে? এখানে কেন মাইনাস হয়েছে, হয় নাই, এখানে কেন মাইনাস হয়েছে বলো? জি স্যার। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার বইতে দেখবা সাধারণত একবার বলেন। হ্যাঁ, এইখানে মাইনাস কেন আসে সেটা তো বুঝেছো। এইখানে আমরা হ্যাঁ এনার্জি স্যার। ক্যালকুলেশন করেছি। এনার্জিটা আসছে কোত্থেকে? এনার্জিটা আসছে কিউ ইন্টু ভি থেকে। আমি আবার বলছি, এনার্জিটা আসছে কোত্থেকে? কিউ ইন্টু পোটেনশিয়াল। কিউটা কে? কিউটা হচ্ছে আমি যেই চার্জ। চার্জটাকে আমি এই পি পয়েন্টে বসাবো, এই পয়েন্টে কত চার্জ বসিয়েছি? মাইনাস ইলেকট্রন। তাহলে এখানে কিউ এর বদলে কত বসেছে? মাইনাস ই বসছে। আর এখানে পোটেনশিয়ালের বদলে এখানে পোটেনশিয়াল বসছে। এখন আমরা পোটেনশিয়াল ক্যালকুলেশন করব কোন পয়েন্টে? পি পয়েন্টে। কার জন্য পোটেনশিয়াল ক্যালকুলেশন করব? এই সেন্টারে যে চার্জ আছে সেটার জন্য আমরা পি পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেশন করব। সেন্টারে কত চার্জ আছে? পজিটিভ ই চার্জ আছে। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা কি ছিল? ভি ইকুয়ালস টু 1/4πε0 কিউ ডিভাইডেড বাই আর। মানে এই কিউটা হচ্ছে গিয়ে যেই পয়েন্টের জন্য আমরা পোটেনশিয়াল ক্যালকুলেশন করব, এন্ড আর হচ্ছে গিয়ে যতটুকু ডিস্টেন্সে, যতটুকু দূরে আমরা পোটেনশিয়াল ক্যালকুলেশন করব। আমরা প্রোটনের জন্য ক্যালকুলেশন করব, প্রোটন চার্জের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেশন করব।
এই কারণে প্রোটনের চার্জ এখানে কিউ এর বদলে পজিটিভ ই বসিয়েছি। এন্ড কত দূরে? আর এন ডিস্টেন্সে, বিকজ পি পয়েন্টটা হচ্ছে সেন্টার থেকে আর এন ডিস্টেন্স, এই কারণে আমি আর এর বদলে এখানে আর এন বসিয়েছি। এখন বুঝতে Yes, sir. পেরেছো? ওকে, এই কারণে এখানে মাইনাস আসছে, এখানে মাইনাস আসে নাই। এটা কিন্তু মাঝে মাঝে দেখবা। আর তোমাদের বইতে, শাহজাহান তপন স্যারের বইতে দেখবা এইখানে মাইনাস ই ঠিকই লিখেছে, পরের লাইনে মাইনাস লিখে নেয়, মাইনাসটা দিয়ে নিতে হবে। বুঝেছো? আচ্ছা, তাহলে নেক্সট লাইন কি হবে বলে ফেলো। ই স্কোয়ার 4 পাই এপসিলন নট ইন্টু কত হবে? আর এন। এটা কিসের ভ্যালু? এটা কার ভ্যালু লিখলাম? ইপি এর ভ্যালু। So negative sign. নেগেটিভ, নেগেটিভ সাইন তো হবে, নেগেটিভ সাইন হবে। বুঝা গেছে? আচ্ছা, এখানে এটা হচ্ছে কাইনেটিক এনার্জির গেট আপ, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। ওকে, এখন আমি কি করব? টোটাল এনার্জি ক্যালকুলেশন করার সময় কি করব বলো তো? Add. এই যে টোটাল এনার্জি লিখেছিলাম ই ইকুয়ালস টু ইপি প্লাস ই কে, এই দুইটা, এই ই কে এর ভ্যালু এখানে বসাবো, ইপি এর ভ্যালু এখানে বসিয়ে আমরা টোটাল এনার্জিটা ক্যালকুলেশন করব। ওকে, আফিয়া বুঝতে পারছো? জি স্যার। ওকে, না বুঝতে পারলে অবশ্যই কোয়েশ্চেন করবা, যেখানে কনফিউশন হবে। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি। এই যে এই লাইনটা এখানে আবার লিখি, টোটাল এনার্জি ইকুয়ালস টু কত হবে? ইকে প্লাস ইপি। ইকে কত আসছে দেখে দেখে লিখি আমরা, ই স্কোয়ার 8 পাই এপসাইলন নট আর এন। লিখে ফেলি আমরা ই স্কোয়ার 8 পাই এপসিলন নট আর এন। আর ইপি কত আসছে? মাইনাস মাইনাস ই স্কোয়ার 4 পাই এপসিলন নট আর এন। এখানে এই মাইনাসটা যেহেতু আছে, এই মাইনাসটা এই প্লাসটাকে মাইনাস করে দিয়েছে। বুঝতে পেরেছো? এখানে কিন্তু আবার এমন বুঝো না যে কাইনেটিক এনার্জি থেকে পোটেনশিয়াল এনার্জি আমরা বাদ দিয়েছি। কি করেছি? বাদ দিয়েছি মানে সাবট্রাক্ট করছি নাকি অ্যাডিশন করেছি বলো? Addition. অ্যাডিশন করেছি। পোটেনশিয়াল যেহেতু নিজেই নেগেটিভ, ওই নেগেটিভ সাইন এই পজিটিভ সাইনকে নেগেটিভ করে দিয়েছে। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট লাইনে এলসিএম করে ফেলি। এলসিএম কি হবে বলো? এলসিএম কত হবে? কত হবে? 8 পাই এপসিলন নট আর এন। এখানে ই স্কোয়ার ছিল, ই স্কোয়ার হবে। আর এখানে কত হবে? 4 দিয়ে এটাকে ডিভাইড করলে 2, 2 দিয়ে এটাকে করলে হবে 2 ই স্কোয়ার। এখানে হবে এটা। তাহলে টোটাল এনার্জি ফাইনালি কত আসলো? মাইনাস ই স্কোয়ার, এখানে কত আসবে? 8 পাই এপসিলন নট ইন্টু আর এন। এখন বলো আর এন, একটু আগে আমরা পড়েছি, কি পড়ে আসছি? বাট আর এন ইকুয়ালস টু কত পড়ে আসছো বলো তো? আর এন এর ভ্যালু এন স্কোয়ার, তারপর কি এইচ স্কোয়ার এপসিলন নট পাই এম, তারপর কত? পাই এম ই স্কোয়ার। এটা মনে থাকবে কাজ করতে করতে। ঠিক আছে, এটা আসছে আমাদের, এটা কিসের ভ্যালু আসছে আমাদের? আর এন এর ভ্যালু। এই আর এন এর ভ্যালুটা এখন এখানে বসাও, তাহলে কি হবে বলে ফেলো। এটা হবে এপসিলন নট ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার, সরি, আচ্ছা আস্তে ধীরেই করি, ই স্কোয়ার, এটা হবে 8 পাই এপসিলন নট, আর আর এন এর বদলে হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসিলন নট পাই এম ই স্কোয়ার। কিছু ক্যান্সেল আউট হয় দেখো তো? এই যে কিছু হয় না, পাই পাই ক্যান্সেল আউট হয়। আর এই পাশে কে থাকে বলতো? এই এমটা উপরে চলে যাবে, ই স্কয়ারটা উপরে চলে যাবে। তাহলে এখানে কত হবে? এম ই টু দি পাওয়ার কত হবে? 4 হবে। আর এখানে হবে মাইনাস, আগে থেকে ছিল, এখানে হবে 8 এন স্কয়ার এইচ স্কয়ার আর কি এপসিলন নট স্কয়ার, তাই না? এটা আসছে, এটা হচ্ছে কি আমাদের ফাইনালি এনার্জির ভ্যালু। 8 এন স্কয়ার এইচ স্কয়ার এপসিলন নট হচ্ছে এম ই টু দি পাওয়ার 4 মাইনাস আসছে। এটা হচ্ছে nth এনার্জি শেলের, মানে nth শেলের এনার্জির ফর্মুলা।
বুঝতে পেরেছি? বলো। স্যার এইটা মাথায় রাখলেই তো হয়েছে, তাই না? হ্যাঁ, বাকি লাইক এই ফর্মুলাটা মানে কাইনেটিক এনার্জি আর ওইটা মনে রাখার দরকার আছে, কিন্তু মনে ওরকম কিছু নাই। নাই। হ্যাঁ, মনে নাই, বাট কিভাবে আসছে এটা একটু জেনে নিলা, কারণ তোমার হ্যাঁ ইন ফিউচারে হয়তোবা ক্রিয়েটিভ আসবে না, ভিতর থেকে কখনো ক্রিয়েটিভ আসবে না, বা তুমি ম্যাথটা বা এই ফর্মুলাটা কিভাবে আসছে প্রতিটা লাইন ধরে ধরে, স্ট্যাটিক ইলেকট্রিসিটি কাজে লাগিয়েছি, কাইনেটিক, তারপর আমরা কারেন্ট ইলেকট্রিসিটি কাজে লাগিয়ে আমরা কিন্তু ধরে ধরে সবকিছু এখানে বসিয়ে কাজ করতে পেরেছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি হ্যাঁ স্যার। ডেফিনেটলি তুমি যদি আমাদেরকে মনে রাখতে হবে শুধু এই ফর্মুলাটা, এটা আর এই বক্স, এই দুইটা বক্স মনে রাখতে পারলে আমাদের চলবে। বুঝা গেছে? এই দুইটা বক্স মনে রাখতে পারলে আমাদের কাজ হবে। এখন আমরা হচ্ছে গিয়ে যে কাজটা করব, সবগুলা ভ্যালু বসাবো এখানে, সবার ভ্যালু বসাবো। এন এর ভ্যালু আমরা আহ, সবার ভ্যালুগুলো যদি বসাই, আমরা ভ্যালুগুলো আবার লিখি। এম এর ভ্যালু কত হয় বলো তো? এম এর ভ্যালু কি? 9.1 10 ইনভার্স - 31 কেজি। ই এর ভ্যালু কত? 1.6 ইন্টু 10 ইনভার্স কত? -19 19 কুলম। এন তো আমাদের শেল, এইচ কত? 6.63 63 10⁻34 জুল পার সেকেন্ড। অ্যান্ড এপসিলন নটের ভ্যালু কত? পার সেকেন্ড আর পার হার্জ একই। পার সেকেন্ড আর হার্জ একই কথা। 8.854 10 ইনভার্স - 12, এটা কত হবে? এটা হবে পার নিউটন কুলম্ব স্কোয়ার পার মিটার স্কোয়ার। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, সাপোজ হোয়েন আমরা যদি কাজ করি, হোয়েন n ইকুয়ালস টু 1, দ্যাট মিনস এটা ফার্স্ট শেল না সেকেন্ড শেল? n ইকুয়ালস টু 1 হলে ফার্স্ট শেল, তাহলে n ইকুয়ালস টু 1 হলে E1 হবে। E1 কত হয় জানো? এটা হবে হচ্ছে গিয়ে 2.17, 10⁻18 জুল। এটা হচ্ছে E ইকুয়ালস টু 1 এর জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। 2.17 জি সবগুলা স্যার। ভ্যালু বসালে এইটা আসবে। এটা আসবে সবগুলা ভ্যালু বসানোর পর। এখন কথা হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে কি অনেক ছোট একটা ভ্যালু, এটাকে কি করব আমরা? এনার্জির আরেকটা কনভার্ট করে নিয়ে যাব। এনার্জিকে আমরা যখন জুল থেকে এনার্জি, জুল হচ্ছে কিসের ইউনিট? এনার্জির ইউনিট। এনার্জির আরেকটা ইউনিট আছে, এটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্ট বলা হয়। ঠিক আছে? আরেকটা ইউনিট হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্ট। জুল হচ্ছে যেমন একটা এনার্জির ইউনিট, এটা হচ্ছে গিয়ে এনার্জি, এটার যেমন একটা ইউনিট হচ্ছে গিয়ে জুল, আরেকটা এটার ইউনিট আছে সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্ট। ইভি মানে কি? ইভি মানে ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে একটা ইউনিট, এটা একটা ইউনিট, এটাও কি একটা ইউনিট। জুল কিসের ইউনিট? এনার্জির ইউনিট। আর ইলেকট্রন ভোল্ট এটাও কিসের ইউনিট? কিসের ইউনিট? ইলেকট্রন ভোল্ট এনার্জি ইউনিট। এটা এনার্জি। মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। ইলেকট্রন ভোল্ট হচ্ছে কিসের ইউনিট? এনার্জির ইউনিট। এটাকে কিভাবে বের করব? এটাকে বের করার ওয়ে হচ্ছে, আমরা যে জুল পাবো সেই জুলে এনার্জি যখন আমরা যখন এনার্জি জুল ইউনিটে পাবো, ওইটাকে আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করব। ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করলে আমি যেই ভ্যালুটা পাবো ওইটা হচ্ছে গিয়ে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। ঠিক আছে? ওইটা হচ্ছে ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আমি একটু দেখাচ্ছি। এটাকে পরের লাইনে আমরা এই কাজটা করব। 2.17 10 ইনভার্স - 18, এটাকে আমরা 1.6 ইন্টু 10 ইনভার্স - 19 দিয়ে ডিভাইড করলে এই জুল তখন হয়ে যাবে ইলেকট্রন ভোল্ট। এইভাবে লিখতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। জুল থেকে ইলেকট্রন না ভোল্ট, স্যার। জুল ইলেকট্রন, আমি বলছি আবার, জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে হলে আমাকে কি করতে হবে? কি করতে হবে বলো? ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড করতে হবে। এটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট হচ্ছে কি জুলের একটা মানে এনার্জির একটা ইউনিট। এই ইউনিটটা কোত্থেকে আসছে সেটা একটু বলি। দেখো, আমাদের বেসিক্যালি পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি ছিল? ই আর পোটেনশিয়াল ছিল না? ই আর পোটেনশিয়াল, এটা ছিল না? জি স্যার। ওকে,
এখন একটা ইলেকট্রন যদি আমি কোনো একটা ওয়্যারের ভিতর দিয়ে একটা 1 ভোল্ট, এখানে এই দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে গিয়ে 1 ভোল্ট। এখন একটা ইলেকট্রন যদি আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিতে চাই, তাহলে আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়। সেই ওয়ার্ক ডানটাই হচ্ছে গিয়ে এনার্জি হিসেবে স্টোর হবে। এখন আমি যদি ইলেকট্রনের ভ্যালুটা না বসিয়ে, যদি এখানে ইলেকট্রনের ভ্যালুটা না বসিয়ে 1 ইলেকট্রন লিখি, আর ভোল্টের ভ্যালু কত 1 ভোল্ট, তখন আমি যদি এখানে 1 ভোল্ট লিখি, তখন এটা হয়ে যাবে কত 1 ইন্টু 1 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? 1 ইলেকট্রন ভোল্ট হয়ে যাবে। এন্ড আমি যদি জি এখন স্যার। ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻19 না, এই চার্জ দিয়ে যখন 1 ভোল্টকে মাল্টিপ্লাই করে দেব, তখনই সেটা জুলে চলে যাবে। বুঝতে পারছো? ইলেকট্রনের ভ্যালুকে আমি বসিয়েছি, চার্জের ভ্যালু, ইলেকট্রন চার্জের ভ্যালু কিন্তু আমি বসাই নাই। যদি এখন আমি নেক্সট লাইনে গিয়ে বসাই, তখন এখানে কত হবে 1 এর বদলে 1 হবে, আর এই ই এর বদলে হয়ে যাবে 1.6 10⁻−19, তখন এটা হয়ে যাবে জুল। এখন বারবার এই নাম্বারটা না বলে বলা হয়ে থাকে 1 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তাহলে আমি কি বুঝলাম দেখো তো, তুমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে আসতে হলে কত দিয়ে মাল্টিপ্লাই করেছো? কত দিয়ে Electron মাল্টিপ্লাই charge. করেছো? ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করেছো। কখন? যখন তুমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে এসেছো। তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে হলে কি করতে হবে? ইলেকট্রনের চার্জ দিয়ে ডিভাইড ডিভাইড করে দিব। করতে হবে। বুঝা গেছে? ওকে, তাহলে জি এটা স্যার। আমাদের ফাইনালি কত আসবে? -13.6 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন অ্যাটমের এনার্জির ভ্যালুটা। ইলেকট্রন ভোল্ট যদি কখনো যদি কোশ্চেনে করে জুলে কনভার্ট করো, তখন এটাকে আমি 1 পয়েন্ট ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করে দিব, তাহলে সেটা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার এই ইকুয়েশনের দিকে একটু আসো, তাকাও। দেখো, আমরা যদি এখানে এই যে ইএন যেটা আমরা লিখেছি, ইএন ইকুয়ালস টু -m e⁴, আর এখানে কে আছে 8, এই n স্কয়ারকে আমি এই পাশে লিখলাম, কোনো সমস্যা আছে n স্কয়ারটাকে এই পাশে লিখলে? বলো, আছে? না স্যার। নাই। এখানে h স্কয়ার, আর এখানে এপসাইলন নটকে আমি লিখলাম এখানে এপসিলন নট স্কয়ার। দেখো তো, এই এই ভ্যালুগুলোর ভ্যালু, n এর ভ্যালু 1 হয়ে গেলে এই ভ্যালুটাই কত 13.6 আসছে না? কারণ তুমি n এর ভ্যালু 1 বসিয়েছো, এখানে n এর ভ্যালু 1 বসিয়েছো। এই n কোনো ইফেক্ট করেছে এই ভ্যালু ক্যালকুলেশনে বা ভ্যালু আসার না জন্য? স্যার। আসা নাই। না তাহলে স্যার। এই যে রাউন্ড করেছি, এই রাউন্ডের ভ্যালুটাই কত 13.6 না? দেখা যাবে জি স্যার। en ইকুয়ালস টু মাইনাস কত লিখবা 13.6, আর এখানে কে আসছে n স্কয়ার, আর ইউনিটটা কি ইলেকট্রন ভোল্ট এনার্জি। তাহলে এটা হচ্ছে nth ইলেকট্রন ভোল্টের মানে nth এনার্জি শেলের এনার্জির ফর্মুলা। এটা হচ্ছে 13.6। তাহলে আমাকে যদি বলা হয় ফর সেকেন্ড শেল, আমি এভাবে লিখবো, ফর সেকেন্ড শেল n এর ভ্যালু কত লিখবো 2 লিখবো। তাহলে E2 কত হয় বলো তো, ক্যালকুলেশন করে বলো তো কত হয়? কত হয় E2? স্যার -3.4। E2 হয় -3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, আর ফর থার্ড শেল n ইকুয়াল টু কত হবে 3 হবে। স্যার E3 কত হয় 1.511। 1.51।
ইলেকট্রন ভোল্ট। আর একটু আগে আমাদের E1 কত এসেছিল? এই EN-টা তো লিখেছো এখানে, তাই না? আর ফর n ইকুয়ালস টু 1, E1 এর ভ্যালু কত এসেছিল? -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন এই তিনটে ভ্যালু দেখে কি মনে হয় কার ভ্যালু বেশি? কোনটার ভ্যালু বেশি? Sir, first E1. shell. এখানে সবচেয়ে ভ্যালু বেশি Third shell. E3, Third shell. থার্ড সেলে। তুমি দেখো এখানে আমি যদি নাম্বার লাইন ধরি, এটা 1, এটা 2, তাহলে এটা কত হবে? -1.5, এটা -3.4, আর এই পাশে আছে -13.6। যত পেছনে এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে গিয়ে কি E3। তো তুমি যতই রাইটে যাবা তোমার এনার্জি কি তত বাড়তে থাকে। আমরা কি এটাই পড়েছি না অ্যাটমে, যে সেন্টার থেকে তুমি যতই শেলের দিকে যেতে থাকবা তোমার কি এনার্জি শেলের ওই এনার্জি কি আস্তে আস্তে বাড়তে থাকবে। ফার্স্ট শেলে এনার্জি সবচেয়ে কম, সেকেন্ড শেলে এনার্জি সবচেয়ে এরপর বেশি, থার্ড শেলে এনার্জি আরো বেশি, ফোর্থ শেলে আরো বেশি, ফিফথ শেলে আরো বেশি। তো এখানে ফার্স্ট শেলে এনার্জি হচ্ছে 13.6 -13.6, সেকেন্ডটার হচ্ছে এটা, থার্ডটার হচ্ছে এটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? Ji, sir. এখন যদি তোমাকে আমি বলি ফাইন্ড দ্য এনার্জি গ্যাপ বিটুইন ফার্স্ট শেল অ্যান্ড থার্ড শেল, তুমি কি করবা? কিভাবে করবা বলো তো? যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এটা, ফাইন্ড দ্য So এনার্জি E3 গ্যাপ থেকে E1 মাইনাস হবে না? বিটুইন, হ্যাঁ হ্যাঁ, থার্ড শেল, এনার্জি গ্যাপ বিটুইন থার্ড শেল অ্যান্ড ফার্স্ট শেল। তখন কি করবা? এই এনার্জি গ্যাপ এটা লিখবা, এটা সমান সমান কত লিখবা? E3 মাইনাস E2। E3 এর ভ্যালু কত লিখবা? -1.15, এটা ফর্মুলার মাইনাস, সরি E1 এর ভ্যালু কত লিখবা? -13.6। আর এখানে কি লিখবা? ইলেকট্রন ভোল্ট। কত আসে বলো তো? এটা কত আসে? বলো কত আসছে এটা? Sir, 12.09. 12.09 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে কনভার্ট করো। জুলে কনভার্ট করবো কিভাবে আমরা? 12.09 ইন্টু কি লিখবো? 1.6 10⁻⁻19 জুল। Sir, 1.9344 into 10 to the power minus 18. 18 জুল। ওকে, আচ্ছা এবার এটা আমরা লিখতে পারলাম। এবার আমি তোমাদেরকে একটা সুন্দর একটা ইনফরমেশন এখানে বলি। আমরা এখানে কি বলেছি? থার্ড শেল আর এখানে ফার্স্ট শেল। এটা থার্ড আর এটা কত? ফার্স্ট। এই হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এইটা আমাদের ফার্স্ট শেল, এইটা আমাদের সেকেন্ড শেল, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থার্ড শেল। একটা ইলেকট্রন মনে করো ফার্স্ট শেলে আছে, সে যদি থার্ড শেলে যেতে চায় তাহলে সে কি করবে? সে হচ্ছে এতটুকু এনার্জি তার লাগবে, এতটুকু এনার্জি অ্যাবজর্ব করে সে এই ফার্স্ট শেল থেকে থার্ড শেলে যাবে। বুঝতে পেরেছো কি বললাম? আর জি, যদি স্যার। কোনো একটা ইলেকট্রন থার্ড শেল থেকে ফার্স্ট শেলে আসতে চায়, থার্ড থেকে ফার্স্ট শেলে আসতে চায়, তখন কি করবে বলো তো? থার্ড থেকে ফার্স্টে আসতে চলে সে এতটুকু এনার্জি কি এখানে করবে? বাদ দেওয়া লাগবে। রিলিজ করে দিবে, Release করবে। রিলিজ করবে। বুঝছো? তো আমাদের যদি কখনো বলে যে একটা ইলেকট্রন ফার্স্ট শেল থেকে ফোর্থ শেলে যাবে, তখন কতটুকু এনার্জি সে অ্যাবজর্ব করবে, তখন আমরা কি করব? এই ফোর্থ শেল থেকে ফার্স্ট শেলে এনার্জি বাদ দিয়ে দিব। তাহলে যতটুকু এনার্জি আসবে জুলে হোক বা ইলেকট্রন ভোল্টে হোক, অতটুকু এনার্জি সে কি করবে? তোমাকে কোশ্চেনে এমসিকিউতে থাকবে এতটুকু এনার্জি কি অ্যাবজর্ব করবে নাকি এতটুকু এনার্জি রিলিজ করে দিবে। তখন তুমি ঠিক দেখে বুঝবা যে এখানে লোয়ার শেল, এখানে হায়ার সেল। লোয়ার থেকে হায়ারে যেতে হলে এনার্জি তার লাগবে, এখানে তার এনার্জি কম আছে, এখানে তার এনার্জি বেশি আছে। তো হায়ার থেকে লোয়ারে যেতে হলে ওই এনার্জি তার লাগবে।
তো এই কারণে সে কি করবে, এনার্জি অ্যাবজর্ব করবে। আর যদি সে থার্ড থেকে লোয়ারে আসতে চায়, থার্ডে বেশি ছিল, ওয়ানে কম, তো সে কি করবে, তখন এনার্জি রিলিজ করে দিয়ে কম এনার্জি নিয়ে ফার্স্ট শেলে চলে আসবে। এখানে কি করতেছে সে, এখানে হচ্ছে অ্যাবজর্ব, আর এখানে কি করতেছে, এখানে হচ্ছে গিয়ে রিলিজ করতেছে। বুঝতে পেরেছো কি বললাম? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে খুব এই ইনফরমেশনটা খুব ইয়ে ছিল। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের, এটা নিয়ে আমরা এনার্জি নিয়ে আমরা হচ্ছে গিয়ে ডিসকাস করলাম। আশা করি তোমরা সবাই ভালো মতো করে বুঝতে পেরেছো। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমরা এই যে এনার্জি যে গ্যাপ করবে, ঠিক আছে, সবসময় যে কোন এনার্জি সেল থেকে কোন এনার্জি সেলে আসবে, এটা নিয়ে একটা সুন্দর ইকুয়েশন আছে। যদি মনে করো একটা এনার্জি গ্যাপটা আমরা কিভাবে ক্যালকুলেশন করি বলো তো, এনার্জি গ্যাপটা হায়ার সেল থেকে কি করি, লোয়ার সেলে আসি না, লোয়ার সেলে আসি। এখন মনে করো আমাদের একটা এরকম শেল আছে, আমাদের একটা ইলেকট্রন উপর থেকে নিচে আসবে, সে কোত্থেকে কোথায় আসতেছে বলো তো, কোত্থেকে কোথায় আসতেছে, সেকেন্ড শেল থেকে ফার্স্ট শেলে আসতেছে। তাহলে আমি কি করব, এটা কি সেকেন্ড শেল, এটা কি ফার্স্ট শেল। এখন এই শেলের হচ্ছে গিয়ে এটাকে মনে করো N2, আর এটা হচ্ছে গিয়ে N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে N1। তাহলে একটু আগে যে আমরা এনার্জির ফর্মুলা পড়ে আসছি, কত পড়েছি বলো তো এনার্জির ফর্মুলা, দেখে দেখেই বলি আমরা। আমরা এনার্জির ফর্মুলা পড়েছি হচ্ছে গিয়ে m e⁴, m e⁴ ডিভাইডেড বাই কত, 8 8n² h², 8n² h² আর কি এপসিলন নট স্কোয়ার। তাহলে এখানে কি n2 দিব না 1 দিব বলো তো এখানে, আর এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে m e⁴, এই লোয়ারের বদলে একটা এনার্জির ফর্মুলা লিখলাম, হায়ারের বদলে এখানে একটা এনার্জি, এখানে আমরা লিখবো 8n² h², আর এখানে কি লিখবো এপসিলন নট স্কোয়ার। তাহলে এখানে বলো তো কি করব, এখানে n1 লিখবো না n2 লিখবো বলো, স্যার N2 লিখবো। এখানে আমরা n2 লিখবো আর এখানে n1 লিখবো। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, কিন্তু এখানে মাইনাস থাকার কারণে এটা কি প্লাস হয়ে যাবে না, দেখো তো জি স্যার। কিছু কমন যায়, বলো কি কি কমন যায়, কমন যায় হচ্ছে গিয়ে m e⁴ 8h² আর কি এপসিলন নট স্কোয়ার, বাকি থাকে কত 1/n1² মাইনাস কত 1/n2²। এটাই হচ্ছে কি আমাদের এনার্জি গ্যাপ। অনেক বইতে এনার্জি গ্যাপকে শুধুমাত্র ই দিয়ে এক্সপ্রেস করে, এটা আমরা একটু লিখে ফেলি, এটা হচ্ছে গিয়ে আমাদের জন্য এনার্জি গ্যাপ। ওকে, বুঝেছো কিভাবে করলাম কাজটা, জি স্যার। কোনো কনফিউশন আছে নাকি নাই? নাই স্যার। নাই। ওকে, এখন এই যে এনার্জি গ্যাপ, বোর